হয়তো ও বিশ্বাস করতে পারছে না আমি ওকে এই কথা বলছি। কি হাত মেলাবে তো? হ্যাঁ, কেন নয়। তারপর ওর সাথে হাত মিলালাম। ওই সময় রাইসার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। রাগে ওর চোখগুলো লাল হয়ে গেছে। তা আজকে কি মনে করে আমার সাথে বসলে? তোমার সাথে বসতে কি কারণ লাগবে? তা লাগবে না, কালকে তো তুমি আমাকে পাত্তাই দাওনি। কালকে আমার শরীরটা খারাপ ছিল, তাই তোমার সাথে কথা বলিনি। ওকে, আমরা ফ্রেন্ড হতে পারি। ইয়া শিওর। তারপর এভাবে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে আমি আর সুমাইয়া কথা বলতে বলতে যাচ্ছি, হঠাৎই কেউ একজন পিছন থেকে এসে ধাক্কা মারলো। সে আর কেউ নয়, রাইসা। তারপর রাইসা আমার কলার ধরে গাড়ির ভিতরে নিয়ে গেল টানতে টানতে। সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমার রুমে বসে রইলাম। রাইসা আমাকে ডাক দিল, ওর রুমে যেতে বলল। এবার নিশ্চয়ই কিছু একটা হবে। আমি ভয়ে ভয়ে ওর রুমে গেলাম। আমি যেতেই ও দৌড়ে এসে রুমের দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর কি দরকার? দরকার আছে এখন। আমার মায়ের খেয়ে যেন বাইরে পালাতে না পারিস, সেই জন্য দরজা বন্ধ করলাম। মারা এত সহজ নাকি? তোর আমার সম্পর্কে কোনো ধারণা নেই, এই কারণে আমার কথা শুনছিস না। আপনি কি করবেন দেখি তো, কি করতে পারেন? একথা বলতেই রাইসা সোজা আমার পেট বরাবর একটা লাথি মারলো। ওর লাথি খেয়ে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পেটের মধ্যে অনেক জোরে মেরেছে। আমার কান্না চলে আসলো। রাইসা বুঝতে পারে নাই আমি কান্না করছি। এবার দেখলি তো আমি কি করতে পারি, এই কারণে তোকে বলেছিলাম আমার কথা শুনে চলতে। নিশ্চুপ। উঠে দাঁড়া বলছি। এত জোরে মারার কি দরকার ছিল? কান্না করছিস কেন? আমি তো আস্তে মেরেছি। আর কোনো শাস্তি থাকলে দিন, আমার পেটে ব্যথা করছে। খুব জোরে লেগেছে তাই না? সরি, আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে। এখন ন্যাকামো করতে হবে না, আমি যাচ্ছি। তারপর উঠে কোনো রকমে নিজের রুমে আসলাম। বিছানায় শুয়ে পড়লাম। রাইসাও আমার পিছন পিছন আসলো। এ কি, আপনি আমার রুমে কি করছেন? এখনো কিছু বাকি আছে নাকি? আমি বুঝতে পারিনি এতটা লেগে যাবে। এখন তো বুঝেছেন, দয়া করে রুম থেকে বের হয়ে যান। সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আপনি তো ছোট একটা বাচ্চা, কিভাবে বুঝবেন? সরি। আপনি আমার মতো একটা ছেলেকে সরি বলছেন? মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। এখন দয়া করে রুম থেকে বের হন। যাব না। তুমি কি করবে করে নাও। হঠাৎ করে আবার কি হলো? তুমি করে বলছে। ওকে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাচ্ছি, ওইটা দেখেন। তারপর আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঘুমানোর ভান করলাম, দেখি উনি কি করেন। তারপর আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎই মনে হলো কেউ একজন আমার পাশে এসে বসলো। রাইসা ছাড়া আর কে হবে? রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর নিজে নিজে বলতে লাগলো, তুমি কেন আমার কথা শোনো না? কেন বোঝো না অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার অনেক রাগ হয়? প্লিজ আমার কথাগুলো শুনবে। এই বলে উনি আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে আমি উঠে বসলাম। তার মানে সাখাওয়াত যা বললো সব সত্যি? না, এখানে মনে হয় আর বেশি দিন থাকা যাবে না। হঠাৎই দেখলাম রাইসা আবার আমার রুমে ঢুকলো। হাতে কি একটা যেন হয়েছে, ওটা টেবিলের উপর রেখে চলে গেল। উনি চলে যাওয়ার পরে আমি দরজা লাগিয়ে দেখতে লাগলাম কি এনেছেন উনি। তারপর যা দেখলাম, রাইসা আমার জন্য একটা নতুন ফোন এনেছে। অনেক দামি মনে হচ্ছে। প্রথমে ফোন ভাঙলো, তারপর নতুন ফোন নিয়ে এলো। কিন্তু আমি তো এই ফোন নিব না, এত দামি ফোন আমার কাছে মানাবে না। আমি সোজা ওনার রুমে গেলাম। এই নিন আপনার জিনিস। ওটা তো তোমার জন্য এনেছি। আপনার জিনিস আমি কেন রাখবো? আপনি আমার কে হন? কেউ না, আমি তোর ফোন ভেঙেছি, এই কারণে ফোনটা দিয়েছি। কিন্তু আমার তো আপনার জিনিস লাগবে না। ওই, তুই কিন্তু এবার বেশি কথা বলছিস। বলছি তার কারণ, আমি যখন আপনার কেউ হই না, তাহলে কেন আপনার জিনিস আমি নিব? আমি বলছি তাই নিবি, এখন যা। কেন? আপনি বললেই কি আমাকে নিতে হবে? তুই কিন্তু আবার বেশিই বলছিস। দেখুন, আপনি আমার ফোন ভেঙেছেন, ভালো করেছেন। পারলে আরো কিছু করেন, কারণ এখন আমি আপনাদের বাসায় আছি। আপনাদের বোঝা হয়ে যা খুশি তাই করেন, আমি কিছু বলবো না। সময় হলে সব করব। এখন মোবাইলটা তোর কাছে রাখ। এতদিন দামি ফোন আমার কাছে মানাবে না, আপনি বরং এটা আপনার বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে দিন। একথা বলতেই রাইসা আমার কলার ধরে বলল, কুত্তা, আমি কাকে কি দিব সেটা কি তুই বলে দিবি? ছাড়ুন বলছি। অসভ্যের মতো কলার ধরেছেন কেন? কি বলি? আমি অসভ্য? এবার দেখবি অসভ্যতা আমি কাকে বলে।
এই বলে রাইসা আমাকে এক ধাক্কাতে বিছানায় ফেলে দিল। তারপর আমার গায়ের উপর উঠলেন। কি করছেন? মাথা ঠিক আছে আপনার? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এমন করছেন কেন? তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না? কি বুঝবো? আমার চোখের দিকে তাকা। প্লিজ আমাকে ছেড়ে দেন, ভয় করছে আমার। আমার এই চোখে কি দেখতে পারছিস? এই যে এখন আমি আপনার সামনে আছি, আমাকে দেখতেই পাচ্ছি। তুই যতটা বোকা সাজিস ততটা বোকা তুই নস। আমি কি করেছি যার জন্য এমন করছেন? তুই চোর। চোর মানে? তুই আমার সব থেকে দামি জিনিস চুরি করেছিস। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কি সব পাগলের মতো বকছেন? পাগল তো শুধু তোর জন্য। আমাকে ছেড়ে দিন না। তুই কেন বুঝতে চাইছিস না আমি তোকে ভালোবেসে ফেলেছি? আমি কথাটা শুনে অবাক হলাম না, কারণ আমি তো আগে থেকেই জানতাম উনি আমাকে ভালোবাসেন। তো আমি কি করব? কিছু করতে হবে না, শুধু তোর এই বুকে আমাকে একটু জায়গা দিলেই হবে। ধ্যাত, আপনার এসব বাংলা সিনেমার ডায়লগ শোনার সময় নেই। কি বললি? তোর কাছে এসব মজা মনে হচ্ছে? মজা নয় তো কি। তারপর উনি যা করলেন, ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন। তারপর পাগলের মতো আমাকে কিস করতে লাগলেন। আমার মাথার পেছনে হাত বুলাচ্ছেন। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। না পারছি ওনাকে সরাতে, কারণ সরাতে হলে ওনার শরীরে স্পর্শ করতে হবে। কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে দিলেন। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার বিশ্বাস হলো তো? কি বিশ্বাস হবে? কুত্তা তোর মাথা। তাই হবে হয়তো। ইচ্ছে করছে মেরে তোর নাক ফাটিয়ে দিতে। আপনাদের থাকছি, আপনাদের বাড়িতে থাকছি, চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন, কিছু বলবো না। প্লিজ এভাবে বলিস না, আমার খুব কষ্ট হয়। আমি কি তোকে কখনো ওগুলোর জন্য কিছু বলেছি? বলেন নাই কিছু কথা বুঝে নিতে হয়। আর এই নিন আপনার ফোন, এটা আপনার কাছেই বেশি মানাবে। আর বাকি রইল ভালোবাসা। শুনুন, আমার পিছনে পড়ে না থেকে ভালো কোনো বড়লোক ছেলের পিছনে পড়ুন, আপনার জন্যই ভালো হবে। এই বলে চলে আসলাম। এদিকে রাইসা বলল, ভালো তো তোকে আমায় বাসতেই হবে, আজ না হোক কাল। ফোনটা কিভাবে তোকে দিতে হয় তার ব্যবস্থা করছি। এই বলে রাইসা ওর বাবার কাছে গেল। বাপি, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? আমার প্রিন্সেসের মন খারাপ কেন? বাপি, ওর জন্য ফোনটা এনেছিলাম, কিন্তু ও এটা নেয়নি। কার জন্য এনেছিলে? আরিয়ানের জন্য, আমার কাছ থেকে নেয়নি। তো এর জন্য এমন কান্না করার কি আছে? ওর এত বড় সাহস, ও আমাকে ফিরিয়ে দিল। এতে দোষের কি আছে? ওর ফোনের দরকার নেই, এই কারণে নেইনি। কালকে আমি রাগ করে ওর ফোনটা ভেঙে ফেলেছিলাম। ওর উপর এত রাগ কেন হলো তোর? বাপি, ওকে এতবার বারণ করেছি যেন মেয়েদের সাথে কথা না বলে, কিন্তু ও আমার কথা শুনলো না। ও কার সাথে কথা বলে না বলে এটা সম্পূর্ণ ওর ব্যাপার। তোর এখানে রাগ করার কি আছে? কারণ অবশ্যই আছে। তুই না বললেও আমি আন্দাজ করতে পারি কি সেই কারণ। জানো যখন আর কি। এখন চলো মোবাইলটা ওকে দিয়ে আসো, তুমি দিলে অবশ্যই নিবে। ওকে, যেমন আপনার ইচ্ছা। তারপর আঙ্কেল আমার রুমে আসলো। আমি বসে বসে বই পড়ছি। আপনি? তোমার সাহস কি করে হলো এমন করার? তোমার থেকে এটা আশা করিনি। আমি কি করেছি? তোমার এত বড় সাহস, আমার মেয়ের দেওয়া জিনিস ফিরিয়ে দিয়েছো। আমার তো মোবাইল লাগবে না, এই কারণে নেইনি। ওইটা সবচেয়ে বড় ভুল করেছো। তোমার জন্য এখনো না খেয়ে আছে। কিন্তু চুপ, কোনো কিন্তু নাই। এই নাও ফোন। তারপর ফোনটা হাতে নিলাম। না নিয়েও উপায় ছিল না, আঙ্কেল অনেক রেগেছিল। এখন যে করেই রাইসাকে এই খাবারটা খাওয়াতেই হবে। ঠিক আছে দেন। খাবারটা নিয়ে আবার রাইসার রুমে গেলাম। এই নিন, খাবারটা খেয়ে নিন। আমি খাবো না, তুই চলে যা। এই যে দেখুন, আপনার ফোনটা আমি নিয়েছি, এবার তো খান। আমার একটা শর্ত আছে, তবেই খাবো। কি শর্ত বলুন? আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে। না, আমি পারবো না। ওকে, তাহলে আমিও খাবো না। কেন এমন পাগলামি করছেন? এসব যদি আপনার বাবা জানতে পারেন? তুই আমাকে কিস করবি কিনা বল। অন্য কিছু বলেন, এটা পারবো না। যদি না পারিস তাহলে আমি বাপিকে গিয়ে বলবো তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিস। কেন এমন পাগলামি করছেন? ওকে, আমি ডাকছি বাপিকে। ও যদি আঙ্কেলকে বলে আমি ওর সাথে খারাপ কিছু করতে চেয়েছি, আঙ্কেল সেটাই বিশ্বাস করবেন। কি ডাকবো নাকি? এই না না, আমি করছি। আমি ধীরে ধীরে ওনার কাছে গেলাম। তারপর উনি আমাকে জড়িয়ে ধরলেন। ওনার মুখটা একদম আমার কাছে নিয়ে আসলেন।
কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে? জানি না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপন করে নে আমাকে, সারা জীবন এভাবে আগলে রাখবো। পারছি না তো। আমাকে ভালোবাসতে তোর প্রবলেম কোথায়? আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। আমি কখন বলেছি তুই আমার জীবন নষ্ট করেছিস? বলেন নাই, কিন্তু ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক হলে ঠিকই বলবেন। আপনি বলুন, এই রাজপ্রাসাদ ছেড়ে কিভাবে আপনি আমার সাথে গ্রামের কুড়ে ঘরে থাকবেন? আমার কিছু চাই না, শুধু তুমি পাশে থাকলেই হবে। আপনার এসব আবেগী কথা রাখুন। কি বললি তুই? আমার এসব আবেগ মনে হচ্ছে? তা নয়তো কি? কেন বুঝতে পারছেন না? আপনার সাথে আমার কখনো যায় না। শেষবার বলছি, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। না, বাসবো না। এই কথা বলতেই রাইসা রেগে ফায়ার ঠাস করে একটা চড় দিল। কুত্তার বাচ্চা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। যাচ্ছি। আমিও আর থাকতে চাই না। এই বলে নিজের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম। এই নিন আপনার জিনিস, আপনাকে ফেরত দিলাম। আপনি শুধু আপনার দিকটাই ভাবলেন। ভালো থাকবেন। এই বলে নিজের রুমে চলে আসলাম। তারপর ব্যাগের ভিতর নিজের জামা কাপড় গোছালাম, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এদিকে রাইসা ভাবছে, না, মনে হয় ওর সাথে একটু বেশি করে ফেলেছি, ওরা ক্ষমা চেয়ে নেব। এদিকে আমি বাড়িতে চলে আসলাম। বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। রাজিয়া, দেখ তো কে এসেছে। দেখছি। দরজা খোলার সাথে সাথে ও আমাকে দেখেই হা হয়ে গেল। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? তুমি এসে দেখে যাও। আমি বাড়ির ভিতরে ঢুকতেই মাও আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। তোমরা সবাই কেমন আছো? এটা কি সত্যি তুই, না আমরা স্বপ্ন দেখছি? আমি ওর হাতে একটা চিমটি কাটলাম। কি এবার তো জেগে আছিস? তুই হঠাৎ কাউকে কিছু না বলে চলে এলি যে? কি করব, তোমাদের কথা মনে পড়ছিল, তাই দেখতে চলে আসলাম। তাই বলে এভাবে না বলে চলে আসবি? তোমাদের সারপ্রাইজ দিলাম। তা আমার জন্য কি এনেছিস? কে তুই? তুই আমাকে ভুলে গেলি? আমি তোর ছোট বোন। ও হ্যাঁ, মনে পড়েছে। আমার তো একটা পেতনি বোন ছিল। কি বললি তুই? আমি পেতনি? এই বলে আমাকে দৌড়াতে লাগলো। আমি এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। রাজিয়া বাইরে থেকে বলছে, রুম থেকে বের হলেই তোর খবর আছে। দেখা যাবে। কতদিন পর নিজের রুমে আসলাম, মনটা জুড়িয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। এদিকে রাইসা তো শুধু আমার কথাই ভাবছে। রাইসার আব্বু ওর রুমে আসলো। মামনি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন ভাবি, কোথায় যাবে? যাব, তুমি রেডি হয়ে বাইরে আসো। ওকে ভাবি, আমি 5 মিনিটের মধ্যে আসছি। রাইসা রেডি হয়ে নিচে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু ও তো জানে না আমি বাড়িতে চলে আসছি। আঙ্কেল আর আন্টি এসে রাইসাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো গাড়িতে। আমরা সবাই তো যাচ্ছি। আরিয়ান যাবে না আমাদের সাথে? ও তো নেই। নেই মানে? ও কোথায়? হঠাৎ করেই আমাকে এসে বলল ও কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে চায়, এই বলেও চলে গেল। এই কথা শোনার পরেই রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কান্না করে দিল। তোমার কি হয়েছে মামনি? কান্না করছে কেন? ভাবি, ও আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার মেয়ের আবার হঠাৎ করে কি হলো? আমিও তো বুঝতে পারিনি। চলো দেখি তো ও কি করছে। এই বলে ওরা দুজনেই রাইসার রুমে আসলো। কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? বাবা, ও আমার জন্য চলে গেছে। তোর জন্য মানে? তুই কি করেছিস? তারপর রাইসা সবকিছু খুলে বলল। সবই শুনলাম। তোর কিন্তু ওর গায়ে হাত তোলা উচিত হয়নি। কি করব, ও তো আমাকে ভালোই বাসে না। শোন, ভালোবাসতে হলে দুজনের মনের মিল থাকতে হয়, একে অন্যকে বুঝতে হয়। বাবা, ওইটা তো সবচেয়ে বড় ভুল ছিল। আমি শুধু আমার দিকটাই ভাবছিলাম। এখন কান্নাকাটি করে কিছু হবে না। তোমরা যে করেই হোক ওকে আমার কাছে এনে দাও। ও চলে গেছে, ওর জন্য এখন আর অপেক্ষা করতে হবে না। প্লিজ বাপি, এভাবে বলো না। আমি তোমার কাছে আর কিছুই চাইবো না, শুধু ওকে আমার কাছে এনে দাও। বলছি না পারবো না। মা, তুমি বাবাকে একটু বোঝাও না। হ্যাঁ গো, ও যা চাইছে তাই এনে দাও। তোমার মেয়ে ওর সাথে যা করেছে, এরপরে মনে হয় না ও আর এই বাড়িতে আসবে। ওকে না দিলে কিন্তু আমি নিজেই নিজের ক্ষতি করে ফেলবো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এখন চলো আমরা যাই। না, তোমরা চলে যাও, আমি যাবো না। ওকে,
তুই যখন যাবি না তাহলে আমরাও যাব না। ও কি সত্যিই আর এ বাড়িতে আসবে না? আমি দেখছি কি করা যায়। এই বলে রাইসার আব্বু চলে গেল। রাইসা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কাঁদিস না মা, ও তোর কাছে ঠিকই ফিরে আসবে। আমি ওকে মেরেছি, আরো কত খারাপ খারাপ কথা বলেছি। তোর এসব করা একদম উচিত হয়নি। তুই ওর কাছে ক্ষমা চেয়ে নিবি। মা। এদিকে আমি রুম থেকে বের হতেই পারছি না পেতনিটার জন্য। অনেক খিদে পেয়েছে। রুম থেকে আম্মুকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনেই চলে আসলো। আম্মু খিদে লাগছে, কিছু খেতে দাও। তো খিদা লাগছে, রুমের ভিতর কি করছিস? বাইরে আয়। না, তুমি আমার খাবারটা রুমে দিয়ে যাও। তুই কি সারাদিন রুমেই বসে থাকবি? তোমার পেতনি মেয়েটার জন্য বের হতে পারছি না। তুমি দেখলে ও আবার আমাকে পেতনি বলল। এই রে, ও তাহলে এতক্ষণ আম্মুর সাথে ছিল? বলবো, 100 বার বলবো। কি করবি তুই? রুম থেকে বের হো, তারপর দেখাচ্ছি। এখন তোর সাথে কথা বলার টাইম নেই। আম্মু, তুমি খাবার দিয়ে যাও। না আম্মু, ও বের না হলে ওকে খাবার দিবা না। আমার কিন্তু খিদে লাগছে, এত দূর জার্নি করে এসেছি। আচ্ছা বাবা, আমি নিয়ে আসছি, তোরা ঝগড়া কর। দেখলি তো, আম্মু তোর কথার পাত্তা দিল না। ভেজা বিড়ালের মতো বসে থাক রুমে। এই যা তো এখান থেকে। তারপরও চলে গেল। উফ, বাড়িতে আসলে এর জন্য শান্তি নাই। কি যে করি। কিছুক্ষণ পরেই আম্মু খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে দিলাম এক ঘুম। এদিকে রাইসা খাওয়া দাওয়া কিছুই করছে না। দেখ মা, তুই যদি কিছু না খাস তাহলে তো তোর শরীর খারাপ করবে। আগে ওকে আমার কাছে এনে দাও, তারপর খাবো। তোর বাবা তো দেখছে এই ব্যাপারটা। দেখবি তোর বাবা ঠিকই ওকে তোর কাছে নিয়ে আসবে। এখন খাবারটা খেয়ে নে। ও যতক্ষণ আমার কাছে আসবে না, আমি কিছুই খাবো না। এমন পাগলামো করিস না। আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই খাবারটা খেয়ে নে, আমি চলে যাচ্ছি। বলছি তো আমি কিছু খাবো না। এই বলে রাইসা রুমের দরজা লাগিয়ে দিল। রাইসার মার চিন্তা হচ্ছে। রাইসার মা রাইসার বাবাকে ফোন দিল। ওর কোনো খোঁজ পেলে তাড়াতাড়ি যেখান থেকে পারো ওকে এখানে নিয়ে এসো। আমি ওর বাবার সাথে কথা বলেছি, ও নাকি বাড়িতে চলে গেছে। তোমার মেয়ে কিচ্ছু মুখে দিচ্ছে না, শুধু বলছে ওকে এনে দাও। ওকে ফোনটা দাও। রাইসার রুমের সামনে গেল। রাইসা, মা দরজা খোল, তোর বাবা তোর সাথে কথা বলবে। দরজা খুললো। ওর খোঁজ পাওয়া গেছে। তোর বাবা কি বলে দেখ। হ্যালো, ও কখন আসবে? কিছু খাচ্ছিস না কেন? খেতে ইচ্ছে করছে না। দেখ মা, তুই যদি এমন পাগলামো করিস আমরা কিভাবে ভালো থাকি বল? কিছু খেয়ে নে, আমরা কালকে ওদের বাসায় যাব। কি সত্যি বলছো? এখন কিছু খেয়ে নে, না হলে যদি অসুস্থ হয়ে যাস তাহলে আর যেতে পারবি না। ওকে, আমি এক্ষুনি খাচ্ছি। রাইসার বাবা হাসতে লাগলো, তারপর ফোন কেটে দিল। এদিকে আমার ঘুমের 12টা বেজে গেল। আব্বা এসে দরজা ধাক্কাতে লাগলো। আব্বু, কেমন আছো? কিরে, কাউকে কিছু না বলে চলে এলি কেন? কি করব আব্বু, তোমাদেরকে অনেক মিস করতেছিলাম। তোর ফোন বন্ধ কেন? ফোনটা ভেঙে গেছে। তোকে ওখানে কি জন্য পাঠিয়েছিলাম? কেন আব্বু? লেখাপড়া করার জন্য। তুই কি করলি? কই, আমি তো কোনো গন্ডগোল করি নাই। করিসনি তাই না? কালকে তোর উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাবে, তার জন্য তৈরি থাক। এই বলে চলে গেল। কি বললো কিছুই তো বুঝলাম না। ধ্যাত, বাসায় আর ভালো লাগছে না। গ্রামটা একটু ঘুরে আসি। বেরিয়ে পড়লাম গ্রাম দেখার জন্য। তবে আমি একা না, সাথে আমার কিছু ফ্রেন্ডস আছে। এই শোনো, কালকে আমাদের বাড়িতে মেহমান আসবে। কখন আসবে? কালকে সকালে। আর শোনো, ওদের যেন কোনো রকম অসম্মান না হয়। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এটা নিয়ে তোমার গুণধর ছেলের সাথে কিছু বলো না। কেন বললে? সমস্যা আছে নাকি? সেটা কালকে বুঝতে পারবে। এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাড়িতে চলে আসলাম। সেই কখন বেরিয়ে গেলি আর এখন আসলি? অনেকদিন পর গ্রামে আসলাম, তাই গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। ভালো করেছিস। এখন বাজারে যা। এই মাত্র বাসায় আসলাম, আর তুমি বলছো বাজারে যেতে? আমি বলি নাই, তোর আব্বু বলছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর বাজারে গেলাম, আব্বুর সাথে মিলে অনেক বাজার করলাম। তারপর ওগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আম্মুকে জিজ্ঞেস করলাম, এত বাজার কার জন্য? এখন রুমে গিয়ে রেস্ট নে। যেমন আপনার ইচ্ছে।
নিজের রুমে যেতেই দেখলাম পেতনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। ওর বান্ধবীর সাথে বাড়িতে আড্ডা দিচ্ছি, দেখাচ্ছি মজা। ওই তোর সাথে কথা আছে। কি কথা বল? এভাবে না, কানে কানে বলি, না হলে ও শুনে ফেলবে। আচ্ছা ঠিক আছে বল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে জোরে এক চিৎকার দিলাম। রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটাই তো জরুরি কথা। কাউকে এই কথা বলিস না। তোকে একবার হাতের কাছে পাই, দেখিয়ে দিব আমি কি জিনিস। আরে যা যা। আচ্ছা ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে থাক। আমি এক দৌড়ে আমার রুমে চলে আসলাম। যাক, পেতনিটাকে জব্দ করতে পেরেছি। অনেকদিন হলো ফেসবুকে আসি নাই, কি করে আসবো? ওই রাইসার জন্য আমার এত স্বাদের ফোনটা ভেঙে দিল। ওকে তো আমি কখনোই ক্ষমা করব না। ও আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলেছে, এখন ওকে নিয়ে ভাবলে চলবে না। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাইসার তো ঘুমিয়ে আসছে না, কখন সকাল হবে শুধু এটাই ভাবছে। এসব ভাবতে ভাবতে ও ঘুমিয়ে গেল। সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেল, কারণ কেউ একজন আমার গায়ে পানি ঢেলে দিল। উঠে দেখি রাজিয়া আমার গায়ে পানি ঢেলে দিল। এটা কি হলো? কেন? সকালে চা নাস্তা দিলাম। তুই আমার এত স্বাদের ঘুম নষ্ট করে দিলি। বেশ করেছি। কালকে তুই আমার সাথে কি করেছিলি? তাই বলে এমন করবি? 100 বার করব। এখন দেখ কেমন লাগে। ভালোই লাগছে, আমাকে আর গোসল করতে হবে না। সত্যি তোকে ভালো লাগছে? এই না হলে আমার বোন। যা, তোর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো টাইম নেই আমার কাছে। তোকে কে বলছে আমার সাথে কথা বলতে? ও চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলাম। তোমাদের কি খবর মামারা? আজকে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, তোদের সাথে আড্ডা দিতে আসলাম। সারাদিন বাড়িতে বসে বসে কি করিস? কি করবো বল, এছাড়া তো আর কোনো কাজ কাম নাই, মোবাইলটাও নেই। তোর মোবাইলের সাথে যা হয়েছে খুব খারাপ, তার জন্য গভীর শোক প্রকাশ করছি। আমি আছি আমার জ্বালায়, আর তোরা মজা করছিস। তা তোর সেই রাইসার কি খবর, যে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে? ওর কথা শুনলেই আমার রাগ ওঠে। প্লিজ ওর কথা আমার সামনে বলিস না। এখন ওকে দেখতে পাচ্ছিস না? দেখবি শেষ পর্যন্ত ও তোর গলায় ঝুলবে। তোর এইসব ফালতু কথা বন্ধ কর, এখন চল কিছু খেয়ে আসি। ওর সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর বাড়িতে আসলাম। বাড়ির সামনে দেখলাম একটা গাড়ি দাঁড় করানো। কেন জানি গাড়িটা আমার চেনা চেনা লাগছে। বাড়ির ভিতরে ঢুকলাম, তারপর যা দেখলাম রাইসার মা বাবা আমাদের বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা আর ভালো থাকতে দিছো কই? কেন আঙ্কেল, কোনো ভুল করছি নাকি? বিরাট ভুল করছো, আর শাস্তি দিতেই তো এখানে আসলাম। কি? এখন তুমি এখান থেকে যাও। তারপর আমি নিজের রুমে আসলাম। ওনারা হঠাৎ আমাদের বাড়িতে কি করছেন? রাজিয়াকে দেখলাম, মুচকি মুচকি হাসছে। ওই পেতনি, এত হাসি কি আছে? আগে রুমে যা, তারপর বুঝবি কেন হাসছি। যাচ্ছি, সেটা তোকে বলতে হবে না। রুমের ভিতরে ঢুকেই বিরাট শক খেলাম। একটা মেয়ে আমার বিছানার উপর বসে আছে। সে আর কেউ নয়, রাইসা। তার মানে ও আসছে। আমি তো ভাবছি ও আসে নাই। আমাকে দেখে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সামান্য দুটো কথা বলেছি, তাই জন্য আমাকে ছেড়ে চলে আসবে? কথাগুলো যদি আমাকে নিয়ে বলতেন তাহলে মেনে নিতাম, কিন্তু আপনি আমার মা বাবাকে নিয়ে বলেছেন। তখন আমার মাথা গরম ছিল, তাই আজে বাজে কথা বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলেই কি আর না করলে কি? আপনাদের বাড়িতে থাকতাম, তাই দুটো কথা বলতেই পারেন, এতে ক্ষমা চাওয়ার কি আছে? প্লিজ এইভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। ভুল কিছু তো বলি নাই, আমি তো আপনাকে বলেছি আমি চলে যাব। তুমি কেন আমার ভালোবাসা বুঝতে পারছো না? ভালোবাসা না, আপনি যে আবেগ দিয়ে কথা বলছেন সেটা ঠিকই বুঝতে পারছি। ও, তার মানে তোমার কাছে আমার এইসব আবেগ মনে হচ্ছে? তা নয় তো কি, কোনো মেয়ে চাইবে না রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে থাকতে। তো চাইবে কিনা জানি না, তবে আমি সত্যি এটা চাইছি। ওকে, আগে এখানে কিছুদিন থাকেন, দেখবেন আপনার আবেগ কেটে যাবে। যদি এখানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে। আমাকে ভালোবাসবে তো? সেটা তখন দেখা যাবে। ওকে, আমি এখানে থাকবো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব করব। এখন এসব ডায়লগ বন্ধ করেন, রুম থেকে বের হন। না গেলে কি করবে? আমি কাপড় চেঞ্জ করব, এখন যান। ওকে করো, আমি কিছু করব না। মানে কি, আপনার সামনে চেঞ্জ করব নাকি? করলে সমস্যা কোথায়? তাছাড়া কিছুদিন পরে তো। এই কি সব বাজে কথা বলছেন? এখনই রুম থেকে বের হন বলছি। রাইসা আমার কাছে এসে বলল, না গেলে কি করবে? তাছাড়া কিছুদিন পরে তো। কিছুদিন পরে তো কি? আপনি বের হবেন কিনা বলেন।
আরে বাবা, এত রাগ দেখাতে হবে না, আমি যাচ্ছি। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো। তোমার ডান দিকে ওইটা কি দেখা যাচ্ছে? আমি যেই তাকালাম ও আমার গালে একটা কিস দিয়ে চলে গেল। মেয়েটাকে অনেক খুশি মনে হচ্ছে। তারপর আমি ফ্রেশ হলাম। এভাবে কিছুটা সময় কেটে গেল। বিকালে আঙ্কেল আন্টি চলে গেল। রাইসা এখানে কিছুদিন থেকে আমাকে নিয়ে যাবে। রাইসার মা বাবা চলে যাওয়ার পর আমি ওর হাত ধরে এক সাইডে নিয়ে আসলাম। কি হলো, এইভাবে নিয়ে আসলে কেন? আপনি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিতে চাইছেন? ওই যে বললাম না, তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আপনার এই কথাগুলো শুনলে আমার গা জ্বলে যায়। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? কি করে হবে? আপনি হচ্ছেন ধনির দুলালি। সোনার চামচ মুখে নিয়ে আপনার জন্ম হয়েছে। তোমার যখন বিশ্বাস হচ্ছে না আমাকে, যে কোনো একটা কাজ দাও, আমি করে দেখাবো। সত্যি করবেন? করব। ভালোবাসার জন্য সবকিছু করতে পারবো। মাটির চুলোয় রান্না করতে পারবেন? এই রে, কখনো কিচেনে ঢুকিনি, আর এখানে কিভাবে মাটির চুলায় রান্না করব? জি পারবো। ওকে, তাহলে শুরু করে দেন। এই বলে চলে আসলাম। এদিকে রাইসা তো শুধু টেনশন করছে, কিভাবে ও এসব করবে। ভাবি, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। কথাটা শুনে রাইসা অবাক হয়ে গেল। তুমি? আমি আপনাকে আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলেই কি? তোমার ভাইয়া তো পছন্দ করে না। ও এসব করেছে আপনাকে পরীক্ষা করার জন্য। জানি। আচ্ছা, তুমি কি আমাকে তোমার ভাবি বানাবে? বানাবো। এখন কাজে লেগে পড়ি। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আমি আছি না, আমি আপনাকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। তারপর ওরা দুজন কাজ করতে লাগলো। আমি নিজের রুম থেকে জানালা দিয়ে সব দেখতে লাগলাম। ও কিভাবে আগুন ধরাতে হয় সেটাও পারছে না। আগুনটা ধরাতে পারছি না। এই সামান্য কাজটা করতে পারছেন না? তারপর রাজিয়া ওকে দেখিয়ে দিল কিভাবে আগুন ধরায়। এভাবে কিছু সময় চলে গেল। আমি ভাবলাম গিয়ে দেখি ও কি কি রান্না করছে। ওর কাছে গিয়ে দেখি রাইসার নাকে মুখে কালি লাগিয়ে এক করে ফেলছে। এটা দেখে নিজের হাসি থামাতে পারলাম না। জোরে জোরে হাসতে হাসতে লাগলাম। রাইসার রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, এত হাসির কি আছে? নিজেকে একবার আয়নায় দেখুন। আমি না আপনি নিজেও হাসবেন। আমার মুখে কালি লাগছে, এই জন্য হাসছো, তাই না? ননদিনী, তুমি এখন এখান থেকে যাও। ওকে ভাবি। এই তুই কি বললি? ভাবি মানে? রাজিয়া আমার কথা শুনে চলে গেল। এদিকে রাইসা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে দুই হাত শক্ত করে আমার গলা জড়িয়ে ধরলো। কি করছেন কি? কিছু না, তবে এখন করব। ছেড়ে দিন বলছি, কেউ চলে আসবে। চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপর ওর মুখটা উপরের দিকে তুলে আমার গালের সাথে ওর গালটা ঘষা দিতে লাগলো। আমার কেন জানি ভালো লাগা কাজ করছে। তারপর ছেড়ে দিয়ে আমার মুখের সামনে একটা আয়না ধরলো। আয়না দেখে তো আমি অবাক, কারণ আমার সারা মুখে কালি লেগে রয়েছে। এবার বলো, কার মুখে কালি আছে? এটা কিন্তু আপনি ঠিক করলেন না। এর প্রতিশোধ আমি নিবই। এই, আমি তোমার সামনে দাঁড়ালাম, দেখি কি করতে পারো। মেয়েটাকে নিয়ে যে কি করি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিছু বলবো না। সময় হলে মারবো। এখন গিয়ে রান্না করেন, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। আমার হাতের রান্না খাওয়ার জন্য এমন উতলা হলে কেন? প্রেমে পড়েছো নাকি? আপনার প্রেমে পড়বো? জীবনেও না। আর খাওয়ার কথা এই জন্যই বললাম, আমার খিদে পেয়েছে তাই। বুঝি বুঝি, সব বুঝি। কি বুঝেন? কিছু না, সময় হলেই জানতে পারবে। এখন যাও, ফ্রেশ হয়ে খেতে আসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর সবাই খাওয়ার টেবিলে গেলাম। বাহ, রাইসা তো দেখছি অনেক কিছু রান্না করছে। বাহ, আজকে এত খাবার কে রান্না করলো এসব? সবকিছু রাইসা রান্না করছে। কি, তুমি পাগল হলে নাকি? ওকে রান্না করতে দিলে কেন? ও কখনো এসব করেছে নাকি? আঙ্কেল, এসব আমি নিজে থেকেই করেছি, কেউ আমাকে বলেনি। কেন এসব করতে গেলে বলো? এটা আর তেমন কি,